আলিপুরদুয়ারের ডিপিএসসি চেয়ারম্যান বদল করাকে কেন্দ্র করেই আবারও ঘিরে বিতর্ক। আবারও প্রশ্নের মুখে পড়তে হলো রাজবংশী সম্প্রদায়কে। রাজবংশী জনগোষ্ঠী বলেই কি সই চিঠি? প্রশ্ন ওয়াকি মহলে। প্রশ্নের মুখে আলিপুরদুয়ার জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধ শৈব। আলিপুরদুয়ার জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের ডিপিএসসি বর্তমান চেয়ারম্যান রাজবংশী জনগোষ্ঠীর পরিতোষ বর্মনকে সরিয়ে দেওয়ার প্রস্তাবকে ঘিরে জোরদার বিতর্কে উত্তাল আলিপুরদুয়ার রাজনৈতিক মহল। ভাইরাল এক চিঠিকে কেন্দ্র করে প্রশ্ন উঠেছে, কে লিখলো এই চিঠি, আর কেনই বা সরাতে হচ্ছে সফল এবং সৎ প্রশাসনকে, যার বিরুদ্ধে আজ পর্যন্ত কোনো দুর্নীতি বা অন্য কোনো অভিযোগ নেই। ভাইরাল হওয়া চিঠিকে দাবি করা হয়েছে জেলা পরিষদের সভাধিপতি স্নিগ্ধ শৈব রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ বসুকে উদ্দেশ্য করে এক সুপারিশ পাঠিয়েছেন। তাতে ডিপিএসসি চেয়ারম্যান হিসেবে পরিতোষ বর্মনকে সরিয়ে দেওয়া তৃণমূল মাধ্যমিক শিক্ষা সংসদের জেলা সভাপতি ভাস্কর মজুমদারের নাম প্রস্তাব করা হয়েছে। আপনারা দেখছেন আলিপুরদুয়ার থেকে সরাসরি দ্য বেঙ্গল টাইমের পর্দা। রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর আমাকে 2021-এ এখানে বসিয়েছে। তখন থেকে বহু শিক্ষকদের মানে ন্যায্য কাজ যেগুলো পড়েছিল আমার আমলে সেগুলো সুন্দরভাবে হয়েছে। এবং সবচেয়ে আমার ভালো লাগার যে আমার বিরুদ্ধে ডিপিএসসিগুলোকে নিয়ে বা এর আগের যেগুলো অভিযোগ হয়েছে আমার বিরুদ্ধে সেরকম কোনো অভিযোগ নেই। হ্যাঁ, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে বয়স, আমার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ল্যান্ড, এই দুটোই আমার নিয়ন্ত্রণে নয়। হ্যাঁ, ফলে শিক্ষা দপ্তর আমাকে বসিয়েছে, রাজ্য সরকার বসিয়েছে। রাজ্য সরকার যেদিন মনে করবে আমাকে এখান থেকে সরাবে সে সম্পর্কে আমার কোনো বক্তব্য নেই। স্যার বলছিলাম যে স্নিগ্ধা শৈব একজন সভাধিপতি এবং তার স্বাক্ষর রয়েছে এবং সেখানে তিনি কিভাবে শিক্ষা দপ্তরকে এইভাবে লেটার করলেন? না, এই সংক্রান্ত বিষয়ে আমি কিছু বলতে পারবো না, ঠিক আছে, কারণ আমার কাছে তো সেরকম কিছু নেই, যেহেতু জানি না। আমি জানি আমাকে বসিয়েছে, আমি সফলতার সঙ্গে কাজ করবার চেষ্টা করেছি। আপনারা জানেন যে প্রধান শিক্ষক নিয়োগ সুন্দরভাবে হয়েছে বলে সবাই বলছে। দেখুন, 2014 সাল থেকে খবরের কাগজে আমি বারবার দেখেছি যে আমার নাম এসছে, ঠিক আছে, কিন্তু অ্যাপয়েন্টমেন্ট লেটার আমার ঘর পর্যন্ত আজ পর্যন্ত পৌঁছায়নি। তবে আমি ডিপিএসসি চেয়ারম্যানশিপের জন্য একেবারে লালায়িত হয়ে বসে আছি এমনও নয়, কিন্তু ঘটনাটা হচ্ছে যে ঘটনাটার আপনারা উল্লেখ করলেন, আমাকে যারা ভালোবাসেন তারা অনেকবারই আমার নাম প্রস্তাব করেছেন। এর আগে যখন সাংসদ ছিলেন দশরথ তির্কি, তিনি এবং মাননীয় তখন মন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়, দুজনে মিলেই আমাকে বলেছিলেন এই দায়িত্ব নেওয়ার জন্য, কিন্তু তখন আমার পারিবারিক কারণে আমি দায়িত্ব নিতে অস্বীকার করেছিলাম। পরবর্তীতেও বহুবার আমি শুনেছি আমার নাম বিবেচনায় আছে, কিন্তু আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনাদের বলতে পারি এখনও পর্যন্ত আমার কাছ থেকে কেউ কনসেন্ট নেয়নি, আমার মতামত নেয়নি এবং আমার বায়োডাটাও নেয়নি। সুতরাং এই বিষয়টা, তার মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের বিষয়, আমি একজন হাই স্কুলের শিক্ষক হিসেবে এই বিষয়টাতে এর বেশি মন্তব্য করতে চাই না।